আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আছি সৌদি আরবের একটি মরুভূমিতে। কিছুক্ষণ আগে শুধু বৃষ্টি হইল। দেখতেছেন সৌদি আরব এখন গরমের সিজন, কিন্তু এখন কোনো গরমের তেরম তেরম কোনো নাই, পরিবেশ নেই। প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এই বালুগুলো দেখতেছেন, বালুগুলো এখনো ভিজা রয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমার বাংলাদেশে বৃষ্টি বৃষ্টি নেই, প্রচুর গরম। মনে হইতেছে মরুভূমির গরম গেছে পুরো বাংলাদেশে। আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আর বাংলাদেশে চলে গেছে মরুভূমির গরম গেছে বাংলাদেশে, আর বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশের গরম এসে পড়ছে এই দেশে। দেখতেছেন আকাশটা খুব মেঘলা আকাশ। তাই মনে একটা কথা জাগে যে বলা মরুভূমির গরম দিছে বাংলাদেশে, এখন আরবের শেখদের মতন টাকা দাও, আরবের শেখদের মতন পয়সা দাও, আরব শেখদের মতন টাকা দাও, আরব শেখদের মতন উট দাও, আরবের শেখদের মতন তেল দাও। তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখতেছেন এখন পরিবেশটা খুব সুন্দর। এই কিছুক্ষণ আগে মাত্র বৃষ্টি হয়েছে, চতুর্দিক দিয়ে এই মরুভূমির ঘাস। বৃষ্টি হইলে আকাশটা খুব সুন্দর লাগতেছে। আর আমার বাংলাদেশে বৃষ্টির জন্য হাহাকার। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মরুভূমিগুলা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। দেখেন আকাশটা খুবই চমৎকার লাগতেছে, সুবহানাল্লাহ। তো এখানে দেখতেছেন কিছু লোক কাজ করতেছে এই মরুভূমির মধ্যে। এখানে কোনো কোনো বাড়িঘর তেমন নাই। সম্ভবত আমার বাংলাদেশিরা কাজ করে এখানে। অনেক কষ্ট মরুভূমির মধ্যে। যারা মরুর দেশে থাকেন তারা বুঝেন গরমের সময় কত কষ্ট, খাওয়া দাওয়া পানির কত একটা কষ্ট। আর এসব কাজের মধ্যে এসব মরুভূমিতে কাজ করে আমার বাংলাদেশিরা ওই বেশিরভাগ। আর কিছু সুদানিরা আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছেন বৃষ্টির মধ্যে, কত সুন্দর লাগতেছে পরিবেশটা। তো বন্ধুরা দেখতেছেন অনেকগুলি উট মরুভূমির মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। তো এগুলি হচ্ছে মরুভূমির জাহাজ। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। অনেক উঁচু উঁচু লম্বা লম্বা। কিছু উটের কিছু ছোট ইয়াও আছে, বাচ্চাও আছে। তো এগুলি দেখতেছেন এগুলি বাচ্চা। তো এক খুবই সুন্দর দৃশ্য, মরুভূমির মাঝখান দিয়ে উটগুলি হেঁটে যেতেছে, খুব নিরালা, এদিক ওদিক নেই, খুব সুন্দর পরিবেশ। উট খুবই শান্তশিষ্ট, ওদেরকে ধরলেও কাছে গেলেও কিছু বলে না, আরো কাছে আসে। আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি, আমার গাড়ির খুব পাশ দিয়ে হাঁটে যাইতেছে, মানে এদিক ওদিক তাকাও না, ছাগলের মতন বা গরুর মতন না। আর উটের পা লক্ষ্য করে দেখেন কত পায়ের হুড়াগুলো কত চওড়া ফাঁসনা, সুবহানাল্লাহ। যে জানো কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন। যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এটা হচ্ছে মরুভূমির একটা গাছ। এটা শুধু মরুভূমিতে বালুর মধ্যে জন্মায়, খুব পানি লাগে না, কোনো কিছু লাগে না, পানি ছেড়ে গাছটা জন্মায়। যারা উঠে দেশে তো উঠে মরুভূমির মধ্যে কোনো কিছু পানা খাইবার লাগে, তো এগুলির পাতা লতা পাতা খায় এগুলি উঠ। আর হয়েছে ওই যে এই গাছগুলো লতা পাতাই খা উঠে। মরুভূমিতে তো আর কোনো কিছু জন্মা না। আর এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা মানে পরিবেশের দিক দিয়ে ভালো, তেমন গরম না, তবে সবচেয়ে বেশি খারাপ মরুভূমির দেশে এখন কোনো কাজ নাই। যারা সৌদি আরব এখন নতুন আসতেছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কারণ সৌদি আরব কিন্তু এখন আরব দেশের মধ্যে কাজের খুব সংকট চলতেছে। যারা পুরান লোক আছে তাদের তো মোটামুটি আছে। বাংলাদেশের যেমন এখন মানে প্রচুর গরম চলতেছে, মানে পরিবেশে কোনো বৃষ্টি বাদলে কোনো আবহাওয়া নাই, পরিবেশ নাই, ঠিক না। সৌদি আরবও মানে কাজের জন্য হাহাকার, কোনো কাজের কোনো পরিবেশ নাই। যারা সৌদি আরব আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। দেখছেন বৃষ্টির পর পরিবেশটা খুব সুন্দর, আকাশটা। আমরা এখন একটা মরুভূমির মধ্যে এস্তারা বলে এগুলিকে, এস্তারার মধ্যে কাজ করতে আসছি। তো বিল্ডিংয়ের ছাদের উপর থেকে কিছু পরিবেশটা চতুর্দিক দিয়ে একটু ভিডিও করে নিতেছি। দেখতেছেন এখন আমরা বিল্ডিংয়ের ছাদের উপর আছি। তো এখন বৃষ্টির পর দেখতেছেন বালুর পাহাড়ের অবস্থা, পরিবেশ খুবই লাল ভালো স্বর্ণের মতন দেখতে। এদেশের
বালু শুধু বালু না, এতে স্বর্ণ। বালুর মধ্যে যে কোনো জিনিস ফলন করলে জন্মায়, পানি হলে চলে বাস। দেখতেছেন বালুর পাহাড় আর আকাশ যেমন একাকার লেগে আছে, খুবই চমৎকার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও আল্লাহর কাছে একটা আবদার, ইয়া রব, আপনি মরুভূমির, আমার বাংলাদেশে মরুভূমির গরম দিচ্ছেন, এখন শুধু মরুভূমির শেখদের মতন টাকা দাও, ডলার দাও। দেখতেছেন দিনে ডাকতেছে, ঘুরঘুরে আবার শোনা দিতেছে। ওকে বন্ধুরা, অনেক হয়েছে মরুভূমির মধ্যে, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন যাওয়ার পালা। তো যেতে যেতে মরুভূমির আশপাশে কিছু খেজুরের বাগান আছে, তো এগুলির পরিবেশ কিছু দেখাই আপনাদেরকে। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো চলতে চলতে আপনার মরুভূমির সাইড দিয়ে দেখছেন কিছু খেজুরের বাগান, খুবই ভালো লাগতেছে। খেজুরের মাত্র মুকুল আসতেছে, আরও প্রায় 3 মাস লাগবে। খেজুর গাছগুলো বেশি লম্বা হয় নাই, ছোট ছোট, কিন্তু খেজুর আসবে মনে হইতেছে প্রচুর, ইনশাআল্লাহ। তো খেজুরের বাগান মাঝখান দিয়ে এখন আমরা যেতেছি। তো ওকে, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমাদের এখন যেতে হবে, সন্ধ্যার সূর্যটা আপনাদেরকে দেখাবো। তো দেখতেছেন প্রায় সন্ধ্যা প্রায় হয়ে আসলো। মরুভূমির মধ্যে সূর্য কীভাবে ডুবে আপনাদের দেখাই, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে সূর্য মনে হইতেছে চলে যাইতেছে, দেখেন চলে যাইতেছে নিচে। খেজুরের পাতার উপর দিয়ে হালকা হালকা একটু দেখা যাইতেছে, এই ডুবে গেছে। তাকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।